দেখতে গেলে অনেক কষ্টে সৃষ্টে আমাদের দিন কাটতো। 4,000 টাকা ওর বন্ধুকে ঘর ভাড়া বাবদ দিতে হতো, আর 3,000 টাকা দিয়ে আমাদের খাওয়া পড়া। ওর বন্ধুকে অনেক রিকোয়েস্ট করেছিল যে 3,000 টাকা ঘর ভাড়া নিতে, কিন্তু ওর বন্ধু সাফ জানিয়ে দিল 4,000 টাকার 1 টাকাও কম নিবে না। যদি না পোষায় তাহলে এখান থেকে চলে যেতে। কি আর করার, তাদের কথা মতো সেখানে রয়ে গেলাম, কেননা আমাদের যাওয়ার মতো আর কোনো পথ ছিল না। এমনি দেখতে দেখতে সময় কাটতে লাগলো। আমাদের বিয়ের তখন 11 দিন চলছে। ওর বন্ধুর বউ বাপের বাড়িতে যাবে। ইব্রাহিম তখন বলল, ভাবি চলে যাওয়ার পর তুমি তোমার রুমে দরজা বন্ধ করেই থেকো, যা যা প্রয়োজন বা কাজ আছে তা তুমি ভাবি থাকার সময় করে ফেলো। তো আমিও সেই কাজটাই করলাম। এরপর ওর বন্ধুর ওয়াইফ বিকাল 5টার দিকে বাপের বাড়ি চলে যায়। তখন ওর বন্ধু ওই রুমে একা ছিল। আমিও সব কাজকর্ম শেষ করে দরজা বন্ধ করে বসে আছি। ইব্রাহিম ছোট্ট একটা বাটন ফোন আমাকে কিনে দিয়েছিল। কাজে যাওয়ার পর সে ওটাতেই আমাকে কল করতো। 5:30 নাগাদ ইব্রাহিম আমাকে কল করে, ভাবি কি চলে গেছে? যদি চলে যেয়ে থাকে অবশ্যই দরজা বন্ধ করে থাকবে, আমি কিছুক্ষণ পরেই চলে আসব। এরপর আর তোমার একা একা লাগবে না। ঠিক আছে, তুমি চিন্তা করো না, তুমি তাড়াতাড়ি এসো। আমি আমার সেই বাটন ফোনেই গান শুনছিলাম। কিছুক্ষণ বাদেই আমার দরজায় টোকা দিচ্ছে কেউ। আমি একটু চমকে উঠি। এত তাড়াতাড়ি তো ইব্রাহিমের আসার কথা না, আর ও যদি আসে তাহলে কলিং বেলের শব্দ আমি শুনতে পাবো। তাহলে এটা ইব্রাহিমের বন্ধু। ইব্রাহিমের বন্ধুর সাথে আমি তেমন একটা কথা বলি না। ইব্রাহিমের বন্ধুর ওয়াইফের সাথে টুকটাক কথা বলি, কিন্তু বেশি না। সে অনেক ভাব দেখায় তাই। তো যাই হোক, আমি দরজা না খুলে দরজার ভেতর থেকেই বলি, কি হয়েছে ভাইয়া, কিছু লাগবে আপনার? তখন সে বলল, হ্যাঁ আমার মাথাটা ধরেছে, চা বানিয়ে খাবো, চা পাতাটা কোথায় রেখেছো বলতে পারো? আজব ব্যাপার, রান্নাঘরে চুলোর পাশেই আছে চা পাতার বয়াম, এটা দূর থেকেই দেখা যায়, তাহলে সে এত খুঁজে পাচ্ছে না? আবার মনে মনে ভাবলাম আমি আবার অন্য কোথাও রেখে দেইনি তো। যাই হোক, আমি দরজা খুলে রান্নাঘরে যাই। রান্নাঘরে গিয়ে দেখলাম চা পাতার বয়ামটা চুলার পাশেই রাখা। আমি তখন বললাম, এই যে ভাইয়া আপনি দেখেননি? তখন সে একটা শয়তানি হাসি দিয়ে বলল, চা পাতার বয়ামটা তো অনেক আগেই পেয়েছি, তোমাকে ঘর থেকে বের করার জন্যই মিথ্যে কথা বলেছি। মানে এগুলো কি বলছে? সত্যি বলছি, কসম করে বলছি, যখন থেকে তোমাকে ইব্রাহিমের সাথে দেখেছি তখন থেকেই তোমাকে আমার খুব ভালো লেগে গিয়েছিল। আমি বিবাহিত ঠিক আছে, তারপরেও কেন যে তোমাকে এত ভালো লাগলো। ছি ভাইয়া, এইসব কি কথা বলছেন? আমি আপনার বন্ধুর ওয়াইফ। আমার কথা বাদ দেন, এগুলো যে বলছেন ইব্রাহিম জানলে কতটা কষ্ট পাবে বুঝতে পারছেন আপনি? আপনি ওর বন্ধু হয়ে এই সমস্ত বাজে কথা বলছেন আমাকে। কিসের বাজে কথা? আর কে কি ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না, আমার শুধু তোমাকে চাই। এই বলে সে আমার হাত ধরে টানা হাঁচড়া শুরু করে দিল। সাথে সাথে কলিং বেল বেজে উঠলো এবং সে অনেকটা ভয় পেয়ে গেল। আমি তখন তার হাত ছাড়িয়ে দৌড়ে গিয়ে দরজা খুলে দেখি ইব্রাহিম দাঁড়িয়ে আছে। ইব্রাহিম তখন আমার চোখে মুখে ভয় এবং চোখে পানি দেখে বলল, কি হয়েছে মেঘা? পরবর্তী